My dear students, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. As you can see, আমরা আজকে পড়ব narration এবং এটা যশোর বোর্ড 2025 সালের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার সাথে তোমরা অবশ্যই ফ্যামিলিয়ার বিকজ এটা তোমাদের এনসিটিভি কর্তৃক যে বইটা আছে সেই বইয়ের ইউনিট নাম্বার 8 রিলেশনশিপস পেজ নাম্বার 132 তোমরা তো এই পেজের একটা অংশ তোমাদের বোর্ড পরীক্ষায় 25 সালের রাজশাহী বোর্ডে মনে হয় আসছিল, তোমরা একটু চেক করে নিও। আরেকটা পার্ট এখানে আসছে। সো আমরা এখন এটা সলভ করব, যা যা বলা লাগবে সব বলে দিব। শুরু করতেছি এবং আজকের ক্লাসের মাধ্যমে 25 সালের নারেশন শেষ। আমি মাদ্রাসা বোর্ডটা পড়াই দিব ইনশাআল্লাহ। ওকে, আই উইল পে ফর ইট হি সেড। প্রথম কাজ হচ্ছে খুঁজে বের করা কাদের মধ্যে কথা হচ্ছে এই প্যাসেজে। এটা হচ্ছে নারেশন সলভ করার প্রথম ধাপ। আই ব্রোক ইট, স্টিল আমরা পেলাম না। আই ব্রট দি এক্স ডাউন কেয়ারলেসলি but no one hits accurately every time. I told him. I তাহলে এই প্যাসেজে হি এবং আই একটু ভালো করে খেয়াল করো। এই প্যাসেজটা অনেক ফ্যামিলিয়ার। সেক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে আমি হি না দিয়ে জেরি দিয়ে দেই অথবা আই না দিয়ে নিচ থেকে অথরেজ দিয়ে দেই, যেহেতু এই প্যাসেজটা অথরেজ এবং জেরির মধ্যে। তো গ্রামাটিক্যালি কোনো বাধ্যবাধকতা নেই যে আমি নিচ থেকে অ্যাড করে দিব। যদি না থাকে সেক্ষেত্রে তোমাকে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। দেখো, আমি একটু বলে দিই, এই প্রেক্ষাপটটা হচ্ছে জেরি সে লেখিকার জন্য কার্ড কাটতেছিল, তখনকার যে কনভারসেশনটা সেটা হচ্ছে এই প্যাসেজে দেয়া আছে। আমরা শুরু করতেছি। আই উইল পে ফর ইট হি সেড। ওকে, হি সেড। তো আমরা কি করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমরা প্রথমে সাবজেক্ট লিখি, সে বলল। সো আমি লিখতেছি, দেখো হি সেড আই উইল পে ফর ইট। অ্যাসার্টিভ সেন্টেন্স এই ইনফিনিটিভ কর্ম তৈরি করার জন্য আমরা কি করব, অফকোর্স ইউজ করব দ্যাট। হি সেড দ্যাট, সে বলল যে, কি বলল, আই উইল পে ফর ইট, আমি এটার মূল্য দেব। আমি বাংলা বলতেছি, আরো বাংলা বলবো, আমি এটার মূল্য দেব। তো তোমরা জানো ন্যারেশনে উইল হয়ে যায় উড, আর আই তো হচ্ছে পার্সন। আমরা জানি পার্সন চেঞ্জ করতে হয়, আমি এগুলো পড়িয়ে আসছি সন দিয়ে। তুমি যে তোমার ক্লাস করতেছো তুমি জানো পার্সন চেঞ্জ করা হয় সন দিয়ে। অর্থাৎ ফার্স্ট পার্সন হলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট এবং থার্ড পার্সন হলে নো চেঞ্জ। So to remember person change easily, just keep in your mind this word son, তাহলে আর ভুল হবে না। আমরা এখন চেঞ্জ করব পার্সন। সো পার্সন হচ্ছে আই, তাহলে আমি যাব সাবজেক্টে। সাবজেক্টকে এখানে হি, সাবজেক্ট হচ্ছে যে হি। তো আমরা পার্সন চেঞ্জ করে বসাই প্রোনাউন, সেক্ষেত্রে হি এর প্রোনাউন হি নিজেই, তাহলে আবার হি বসবে। হি সেড দ্যাট হি। নারেশনে উইল হয়ে যায় উড। সো আই সেড দ্যাট হি উড পে ফর ইট। তাহলে এখন খেয়াল করো, হি উড পে, তুমি কি চাচ্ছ পে এর এখানে বি2 বা বি3 লিখতে? না, উড হচ্ছে মডাল। একটা বেসিক রুল হচ্ছে মডাল প্লাস অলওয়েজ ভার্বের বেস ফর্ম। সো দ্যাট হি উড পে ফর ইট। ফাইন। আই ব্রোক ইট, আই ব্রট দি এক্স ডাউন কেয়ারলেসলি। একটা জিনিস খেয়াল করো, প্রথমে হি সেড দিতে পারতো, দেওয়ার পর এই তিনটা লাইন একসাথে দিতে পারতো যাতে তোমার জন্য সহজ হয়। বাট দেয় নাই কেন? কেননা তুমি যাতে ভুল করো। একটা বিষয় খেয়াল করো, ন্যারেশনে ইনভার্টেড কমাকে খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে ফোকাস রাখতে হবে কমাটা কোথায় শেষ কোথায় শুরু। তা না হলে তুমি কিন্তু বুঝতে পারবে না কে বলতেছে, কখন বলতেছে, আর কি বলতেছে, কাকে বলতেছে। এগুলো খুব ইম্পর্টেন্ট। সো এই জায়গায় দেখো, মাঝখানে জাস্ট এই পার্টটা দিয়ে আমাদেরকে একটা কনফিউশনে ফেলে দিল যে এই কথাগুলো কার, জেরির নাকি লেখিকের। সে যেহেতু বলতেছে আমি এটার দাম দেব, তার মানে সে দুঃস্বীকার করবে। এখন আই ব্রোক ইট, আমি এটা ভেঙেছি। তাহলে আমরা এখন এটা চেঞ্জ করবো, এবং আমরা যেহেতু জানি কেউ যদি একসাথে 2 বা 3 লাইন বলে, আমরা 2 নম্বর লাইনে অলসো সেড বলতে পারি, বা অলসো সেড না বলে আমরা বলতে পারি এন্ড অ্যাডেড দ্যাট। কি বলতে পারি আমরা? এন্ড অ্যাডেড দ্যাট। সো আমি ফুল স্টপটা কেটে দিয়ে এন্ড অ্যাডেড দ্যাট লিখতেছি। যারা একটু দুর্বল তারা চাইলে হি অলসো সেড দিতে পারো, বাট দুর্বল কেউ দিন থাকবো, আস্তে আস্তে বেটার তো হওয়া উচিত। হি এন্ড অ্যাডেড দ্যাট সে কি এড করলো, দেখো আই ব্রোক ইট, আমি এটা ভেঙেছি। আই হচ্ছে পার্সন, আমাদের তো দ্যাট লেখা শেষ, তাই না? তার মানে ইনভার্টেড কমা শেষ। ওকে, আই হচ্ছে ফার্স্ট পার্সন, সাবজেক্টে আসো। সাবজেক্টকে এই যে তার কথা এখনো সে বলতেছে, তার মানে সাবজেক্ট হচ্ছে হি, হিয়ার প্রনাউন আবার হি বসবে। হি ব্রোক হচ্ছে ভি2, আই মিন পাস্ট টেন্স। সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার্স, এটা হচ্ছে সরাসরি পাস্ট টেন্স। কোন ধরনের টেন্স বলো তো? পাস্ট টেন্স। এবং
তুমি অফকোর্স জানো ন্যারেশনে পাস্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। সো সাবজেক্ট লিখে আমি মুখস্থ হেড লিখতেছি, হি হ্যাড ব্রেক ব্রোক ব্রোকেন। সো হি হ্যাড ব্রোকেন, ব্রোকেন হচ্ছে বি3, হি হ্যাড ব্রোকেন ইট। আই ব্রট দি এক্স ডাউন কেয়ারলেসলি, আমি কুড়ালটি কি করলাম নিচে নামিয়েছিলাম অসতর্কতার সাথে বা অসাবধানতা বশত, এই জন্য সে দুঃস্বীকার করতেছে এবং বলতেছে সে দামটা পরিশোধ করবে। সো আমরা এই লাইনটা চেঞ্জ করবো, একটু ভালো করে খেয়াল করো। কেউ যদি একসাথে 3 লাইন বলে সেক্ষেত্রে আমরা 3 নম্বর লাইনে বলতে পারি হি ফার্দার সেড অথবা হি অ্যাগেইন সেড। আমি দিচ্ছি হি ফার্দার সেড, FURTHER, হি ফার্দার সেড, সে আবার বলল। একটা দ্যাট আমরা দিব, কেন দিব তুমি এখন মনে মনে বলবা যে এখন তো আর কোনো এনপারেজ কমা নেই, তাহলে দ্যাট কেন দিব? দ্যাট হচ্ছে একটা লিঙ্কার ওয়ার্ড। তুমি এক লাইন বলার পর সে কি বললো তা বলার জন্য বাংলাতে বলবা সে বলল যে, তাহলে বাংলাতে বললে তুমি কি করবা? অফকোর্স ইংলিশে দ্যাট ইউজ করবা, দ্যাট না দিলে ভুল হয়ে যাবে। হি ফার্দার সেড দ্যাট, সে কি বললো দেখো, সে বললো আই ব্রট দি এক্স ডাউন কেয়ারলেসলি। আই বলতে সাবজেক্ট, তো চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু ফার্স্ট পারসন, আই মিন আই হচ্ছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখনো সে হি, তাহলে তারপর আবারও হি বসবে। হি ব্রট হচ্ছে সরাসরি কি বি2, আই মিন তাহলে এটা আবারও ফার্স্ট টেন্স, আমরা কি করবো এটাকে আবারও ফার্স্ট পারফেক্ট টেন্স করবো, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। তো এটা যে বি2 তা তুমি কিভাবে চিনবা? তুমি তো বলবা আমি পরে আসছি ব্রিং ব্রট ব্রট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তো এটা বি3 হতে পারে না, বি3 হওয়ার জন্য মাস্ট বি হ্যাভ হ্যাজ হ্যাড, এদের মধ্যে যে কোনো একটা সামনে থাকতে হবে, এখন কিছু আছে নাই, সেক্ষেত্রে এটা অবশ্যই বি2। সো আমি লিখতেছি হি হ্যাড ব্রোকেন, no 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 sorry, he had broken না, brought, he had brought, he had brought the x down carelessly, আর কোনো চেঞ্জ হবে না, x down। আমি এটা একটু বুঝে দিচ্ছি। carelessly but no one hits accurately every time। সে যখন বলতেছিল আমি মূল্য পরিশোধ করবো, আমি এটা ভেঙেছি, আমি কেয়ারফুল ছিলাম না, আমি এটা অসাবধানতা বশত নিচে নামিয়েছিলাম, তখন যিনি অথরেস বা লেখিকা তিনি বলতেছেন বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, অর্থাৎ প্রত্যেকবারই কিন্তু কেউ একদম সঠিকভাবে আঘাত করতে পারে না। এই যে বাট, এটাকে তুমি আনচেঞ্জ রাখতে পারবা, তবে ন্যারেশনে আমি যদি কারো কথার সাথে দ্বিমত পোষণ করি, আমি যদি বিপরীত কিছু বলি, সেক্ষেত্রে বাট এর পরিবর্তে আমরা লিখতে পারি কন্ট্রাডিক্টেড, অবজেক্টেড অথবা হচ্ছে এক্সপ্রেসড ডিসএগ্রিমেন্ট, এগুলো বলা যায়। সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে ফেমিলিয়ার হচ্ছে কন্ট্রাডিক্টেড। সো আমি লিখতেছি বাটকে আনচেঞ্জ রাখতে পারবো, সমস্যা নেই। সো এটাকে কন্ট্রাডিক্ট করলো আই, আই বলতে লেখিকা, বাট আমরা যেহেতু এখানে লেখিকা নেই, আমরা নিচ থেকে আই দিব, নিচ থেকে দিব না, অ্যাকচুয়ালি আমরা আই রাখবো। সো আই, বাটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? কন্ট্রাডিক্টেড লিখতে পারি। বাট তুমি চাইলে বলতে পারো আই টোল্ড হিম, তাহলে আই টোল্ড হিম বাট নো ওয়ান দেওয়া যাবে, সমস্যা নেই। বাট একটু স্মার্ট হওয়া উচিত, ভালো মার্ক পাওয়া উচিত। সো আই কন্ট্রাডিক্টেড, আমি তুলে দিব এখন। আচ্ছা, আই কন্ট্রাডিক্টেড হিম দেওয়া যাবে, সমস্যা নাই। আই কন্ট্রাডিক্টেড হিম, তুমি চাইলে হিম বাদ দিতে পারবা। সো আমি স্কিপ করতেছি, আই কন্ট্রাডিক্টেড না যাও হিম দিলাম, আই কন্ট্রাডিক্টেড হিম দ্যাট, দ্যাট কেন কেন না আমি এটা তুলে দিব, এবং নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই মিন একটা স্টেটমেন্ট। এখন একটু ভালো করে খেয়াল করো, ন্যারেশনে প্রত্যেকবারই টেন্স চেঞ্জ হয়, প্রেজেন্ট টেন্স হয়ে যায় পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। হ্যাঁ, তো এটাকে বলা হয় ব্যাক শিফটিং, আই মিন প্রত্যেকটা টেন্স একদম পিছিয়ে যায়। তবে যদি এরকম হয় যেই সেন্টেন্সটা আমি টেন্স চেঞ্জ করব তা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, সেক্ষেত্রে আমরা টেন্স চেঞ্জ করবো না। একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। ধরো আমি তোমাকে বললাম সূর্য পূর্ব দিকে ওঠে, তুমি এই কথাটা তোমার কোনো ফ্রেন্ডকে গিয়ে বলতেছো যে তিনি বললেন যে সূর্য পূর্ব দিকে অর্থ, তুমি কি করলা এখানে? তুমি হচ্ছে ন্যারেশন চেঞ্জ করলা,
ইউ আর কারেক্ট, ইটস ওকে। বাট তুমি কি এটা মিন করো না যে সূর্য আগে উঠেছে এখন আর উঠতেছে না? তুমি কিন্তু এটা মিন করলা, তার মানে এটা বাস্তবতার সঙ্গে মিলল না। এক্ষেত্রে ন্যারেশনে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ এগুলোর চেঞ্জ হবে না, পার্সন চেঞ্জ হতে পারে। তাহলে নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইমের মানে হচ্ছে কেউ কিন্তু প্রত্যেকবারই নিখুঁতভাবে আঘাত করতে পারে না, এটা অবশ্যই সত্য। আমি যদি তোমাকে বলি যে তুমি একটা কাঠ কাটো এবং হচ্ছে যে একটা কুড়াল দিয়ে তুমি হচ্ছে 10 বার আঘাত করো, তুমি অফকোর্স 2 এর চেয়ে বেশি অ্যাকুরেটলি আঘাত করতে পারবে না। তার মানে এটা একটা অভ্যাসগত সত্য বলা যায়। তাহলে টেন্স চেঞ্জ হবে না, বাটের বদলে কি লিখলাম আমরা? কন্ট্রাডিক্টেড হিম দ্যাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি। একটু ভালো করে খেয়াল করো, নো ওয়ান পরে হিটস কেন আসলো? নো ওয়ান সিঙ্গুলার, সামবডি, নোবডি, এভরিবডি, এগুলা শুনতে যদিও মনে হয় প্লুরাল, বাট এগুলা সিঙ্গুলার, এবং সিঙ্গুলারের পর কি হয়? ভার্বও সিঙ্গুলার হয়। আমরা জানি নাউনের সাথে এস বা ইএস অ্যাড করলে সেটা হয় প্লুরাল, লাইক ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ। বাট ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করলে তা প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়ে যায়। তাহলে নো ওয়ান হিটসই হবে। নো ওয়ান হিটস অ্যাকুরেটলি, আমি লিখতেছি নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম। তারপরে আসো, দি ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দি হ্যান্ডেল। বাংলা তোলার সিস্টেম দেখো, আগে তুলবো আমরা প্রিপোজিশনের বাংলা, অফের বাংলা মোস্ট অফ দি কেসেস র আকারে আসে। অফ দি হ্যান্ডেল হাতলের, ইন দি উড, ইন মানে হচ্ছে ইনের বাংলা এ আকারে আসে, ইন দি ব্যাগ আমার ব্যাগে অথবা ব্যাগে। সো ইন দি উড মানে হচ্ছে কাটে, তাহলে হাতলের কাটে। দি ফল্ট ওয়াজ, প্রবলেমটা ছিল হাতলের কাটে। মানে লেখক বলতেছেন যে তুমি যে ভেঙে ফেলেছো তোমার দোষ নেই, দোষটা হচ্ছে হাতলের কাটে। সো আমি লিখতে পারি, আচ্ছা আমরা এখন চেঞ্জ করব, দি ফল্ট ওয়াজ, তার আগে চেঞ্জ করবো আমরা হচ্ছে পার্সন, তাই না? অর্থাৎ এখানে দেখেন এই লেখিকা তিনি হচ্ছেন যে এই লাইনটা শেষ করার পর থামেননি, আরো বলেছেন। বা থামলেও তুমি লিখতে পারো অ্যাগেইন সেড বা অলসো সেড, হোয়াটএভার, ভুল হবে না। তো স্মার্ট ওয়েটা হচ্ছে এন্ড এডেড দ্যাট দেয়া। তাহলে আমি লিখতেছি, এটা কে বললো? এটা আবার ওই আই বললো, মানে আই বলতে লেখি গেছে, আমি বলতেছি আই অলসো এডেড, বা সরি এন্ড আই এডেড দ্যাট, আমি বলতেছি দেখো এন্ড আই এডেড দ্যাট। আমরা বলতাম এন্ড এডেড দ্যাট যদি হয়তো হি, যেহেতু আমি বলতেছি তাহলে বলবো এন্ড আই এডেড দ্যাট। আমি কি এড করলাম? ডিফল্ট। আমরা এখন পার্সন তোলার জন্য, এই যে ইনভাইট তোলার জন্য আমরা দ্যাট তো দিয়ে দিয়েছি, তাই না? তাহলে অলরেডি শেষ, কেননা এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওয়েল, তারপর আমরা চেঞ্জ করবো পার্সন। ডিফল্ট, সমস্যাটি বা প্রবলেমটি বা দোষটি, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে শোনে আসো নো চেঞ্জ, তাহলে ডিফল্টই বসবে। একটু ভালো করে খেয়াল করো, ডিফল্ট ওয়াজ তুমি কিন্তু কোথাও পাবা না সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস সামথিং দ্বারা বোঝাচ্ছে পাস্ট সিম্পল টেন্স, তুমি পাবা সাবজেক্ট প্লাস বিটি প্লাস আদার্স। এক্ষেত্রে সলিউশনটা কি? আমরা শিখে আসছি কোথাও না কোথাও, আমি জাস্ট এখানে লিখতেছি বি হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম, যার তিনটা রূপ আছে, কয়েকটা রূপ আছে, তিনটা হচ্ছে মেইনলি ধরা হয়। একটা হচ্ছে এম ইজ আর, তুমি লিখে নাও, একটা হচ্ছে এম ইজ আর, একটা হচ্ছে ওয়াজ ওয়ার, এবং একটা হচ্ছে বিন। তাহলে বি এর ক্ষেত্রে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, আর বিন হচ্ছে বি থ্রি। তাহলে আমরা যে শিখলাম সাবজেক্ট প্লাস বি টু প্লাস আদার্সকে আমরা বলতে পারি প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস বি টু, আমাকে বলো তো বি টু কোনটা ক্ষেত্রে? ওয়াজ অথবা ওয়ার থেকে যে কোনো একটা হচ্ছে বি টু। তার মানে ডিফল্ট ওয়াজ এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, এবং ন্যারেশনে কি হয়? পাস্ট সিম্পল টেন্সকে করতে হয় পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি। ক্লিয়ার হয়ে যাও, বি হচ্ছে এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ ওয়ার পাস্ট, আর বিন হচ্ছে বি থ্রি। তার মানে এম এর বি থ্রি বিন, ইজ এর বি থ্রি বিন, আর এর বি থ্রি বিন, ইনডিরেক্টলি ওয়াজ এর বি থ্রি বিন, ওয়ার এর বি থ্রি কি বিন। সো উত্তরিত হওয়ার প্রয়োজন নাই, এগুলো বুঝতে হবে। ডিফল্ট ওয়াজ, তাহলে সরাসরি হেড বসবে, ওয়াজের ভিতরে কি বিন, ডিফল্ট হেড বিন। এখন তুমি যদি খুব ভালো করে পড়াশোনা না করো, তুমি যদি গাইডকে ফলো করো বা হোয়াট এভার তুমি যাই করো না কেন, তুমি যখন দেখবা লেখা আছে এখানে হেড বিন, তখন তুমি বলবো যে আমি তো হেড বিন পরে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই মিন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে, সেখানে ছিল সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস বিএন প্লাস আইএনজি। তখন তুমি বলবা হ্যাঁ এখানে তো হচ্ছে পাস্ট টেন্সকে করতেছি পাস্ট পারফেক্ট, হয় হেড বিন, খেয়াল করতে হবে এগুলা। তারপরে ইন দা উড আর চেঞ্জ হবে না,
তাহলে আমি লিখতেছি, দেখো, ইন দা উড অফ দি হ্যান্ডেল। আমি এটা মুছে দিচ্ছি একটু। তারপরে খেয়াল করো, আই উইল সি দি ম্যান, আমি তাকে দেখে নেব, এগুলো কথাবার্তা মহিলাদের। ফ্রম হোম আই ব্রট, আই উইল সি দি ম্যান, আমি তাকে দেখে নেব, ফ্রম হোম, যার থেকে, আই ব্রট ইট মানে আমি এটা কিনলাম। সো তিনি বলতেছেন তুমি ব্যাংকে চাও, তোমার কোনো দোষ নেই, দোষ ছিল হাতলের কাটে, তাহলে আমি তাকে দেখে নেব যার কাছ থেকে আমি এটা কিনেছিলাম, সে আমাকে কেন বললো না, সমস্যা আছে। তাহলে যেহেতু 2 লাইন বলা শেষ, 3 নাম্বার লাইন আমরা বলতে পারি আই ফার্দার সেড, একটু ভালো করে খেয়াল করো, বারবার যে আই লেখা হচ্ছে, এখানে কি কোনো সমস্যা আছে? না, বিকজ এই পুরো প্যাসেজটাই হচ্ছে হি এবং আই এর মধ্যে। ইটস ওকে, হি বলতে জেরি, আই বলতে অথরাইজ, কিন্তু আমরা এখানে নিচ থেকে এগুলো অ্যাড করবো না, বিকজ অফ হোয়াট, গ্রামারের কোনো বাধ্যবাধকতা এখানে নেই, করলে সমস্যা হবে না। আই ফার্দার সেড, আমি কি বললাম, আই উইল, যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু হোয়াট, অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, আই এর প্রনাউন আই নিজে, তাহলে আই উইল হয়ে যাবে, যেন তোমরা এখানে করে আসছি আমরা, উইল হয়ে যাবে উড, আই উড, আর উড যেহেতু মডেল, তারপরে কি হবে না, সি এর আর বি টু বা বি থ্রি বসবে না, মডেলের পর কি বসে, অলওয়েজ ভার্বের বেস ফর বসে। আই উড সি দি ম্যানের, দি ম্যান ফ্রম হোম, আমি ফ্রম হোম লিখতেছি আপাতত, বাট আমি বুঝিয়ে দিচ্ছি কেন আমি এটাকে চেঞ্জ করবো, খেয়াল করো, ফ্রম হোম আই, পার্সন আসলে আবার কিন্তু এখানে আই আসবে, ব্রড হচ্ছে ব্রড হচ্ছে বি টু, ব্রড হচ্ছে বি টু, ব্রিং ব্রড ব্রড, আমি কি করবো এটাকে পাস্ট টেন্স, এখন পাস্ট টেন্স কেন করবো তুমি বলবো, আমি তো একবার টেন্স চেঞ্জ করে ফেলছি, কিন্তু এই জায়গায় ফ্রম হোম কি একটা লিঙ্কার ওয়ার্ড, হোম হচ্ছে একটা লিঙ্কার ওয়ার্ড, তার মানে এই জায়গায় আরেকটা পার্ট এড করা আছে, যেই পার্টের কি করতে হবে, টেন্স চেঞ্জ করতে হবে। তাহলে আই ব্রট ইট, এটা হচ্ছে পাস্ট টেন্স করতে হবে, পাস্ট পারফেক্ট, আমি করে দিচ্ছি, আমি এখানে আসতেছি, ওয়েট, আই হ্যাড ব্রট ইট। ফ্রম হোম শব্দের বাংলা অর্থ হচ্ছে যার থেকে, বা হোম মানে হচ্ছে কার, কাকে, এগুলো বোঝায়। এখন খেয়াল করো, প্রাচীন ইংলিশে ফ্রম হোম ইউজ করা হতো, আধুনিক ইংলিশে ফ্রম হোম ইউজ করা হয় না। আচ্ছা, আমি যদি আগে দেই প্রিপজিশন, তাহলে পরে বসবে অবজেক্টিভ ফর্ম, হোম হচ্ছে হু এর অবজেক্টিভ ফর্ম। আমি একটা এক্সাম্পল দিই, ধরে নাও আমি বলতেছি দে হচ্ছে সাবজেক্ট আর দেম হচ্ছে দে এর অবজেক্টিভ ফর্ম, দে আর গুড বয়েজ, তার মানে আমি কি করলাম, দে কে ইউজ করতে পারলাম এজ এ সাবজেক্ট, বাট আমি কখনো বলতে পারবো না দেম আর গুড বয়েজ, কেন পারবো না, কেন, দেম সাবজেক্ট না, দেম হচ্ছে অবজেক্ট। এবং একটা রুল হচ্ছে গ্রামারের বেসিক অফকোর্স, যে প্রিপজিশনের আগে বসলে পরে বসে অবজেক্টিভ ফর্ম, তার মানে ফ্রম হু বসবে না, ফ্রম হোম বসবে। তো আধুনিক ইংলিশে ফ্রম হোম ইউজ করা হয় না, ইনডিরেক্ট স্পিচে স্পেশালি হোম ইউজ করা হয় না, সেক্ষেত্রে কি করতে হয়, আমরা এটাকে উল্টিয়ে দিব, যাতে হোম ইউজ না করা লাগে, কেননা আমি যদি আগে প্রিপজিশন দিই তাহলে আমি এখানে হু ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে অফকোর্স হোম। এটা দিলে কিন্তু হবে, ভুল হবে না, ভুল হবে না, বাট একটু ভালো করার চেষ্টা করো, ভালো কখন করবা। সো আমি কি করব, আমি ফ্রম হোম থেকে যেহেতু আমি চাচ্ছি অবজেক্ট না বসায় সাবজেক্ট বসাবো, আর হোমের সাবজেক্টিভ মোড হচ্ছে হু, সেক্ষেত্রে আমি হোম কেটে দিয়ে হু লিখতেছি, তাহলে এটা হলো হু। এখন তাহলে কি হলো, প্রিপজিশন আগে থাকলে মাস্ট বি রিটেন হোম, তাহলে আমি যেহেতু হু লিখেছি, তাহলে আমি কি করবো, প্রিপজিশনটাকে কেটে দিয়ে লাস্টে পাঠিয়ে দিব, অর্থাৎ সবকিছু ঠিক থাকবে। আই উড সি দি ম্যান হু আই হ্যাড ব্রট ইট ফ্রম, অর্থাৎ আমি তাকে দেখে নেব যার কাছ থেকে আমি এটা কিনলাম। আমি আশা করতেই পারি বুঝেছো। তারপরে আমি একটু মুছে দিলাম লাস্ট লাইন, একদম খেয়াল করো, থ্যাঙ্কস হি সেড, কেউ যদি নারেশনে কাউকে থ্যাঙ্কস দেয়, থ্যাঙ্কড বলা যায়, ওয়েলকাম দিলে ওয়েলকামড বলা যায়, কনগ্রাচুলেশন বললে বলা যায় কনগ্রাচুলেট। সো হি সেড, তাহলে আমরা বলবো হি থ্যাঙ্কড, THANKED, থ্যাঙ্ক, সে কাকে থ্যাঙ্ক করলো, হি থ্যাঙ্কড আই, অফকোর্স না, হি থ্যাঙ্কড মি, সে আমাকে থ্যাঙ্কস দিল, মি বলতে কে, ওই যে অথরাইজ। সো এই হচ্ছে আলোচনা, আশা করি বুঝতে পেরেছো। কোথাও যদি না বুঝে থাকো, ইফ এনি কোয়েশ্চেন অ্যারাইজ ইন ইউর মাইন্ড, ফিল ফ্রি টু আস্ক। থ্যাংক ইউ।